হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে এই স্বাধীনতা দিবসে সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমরা যাচ্ছি ইলিশ উৎসবে। আমরা 8:15 নাগাদ চন্দ্রনগর রানীঘাটে এসে গেছি। এরপর আমরা এখান থেকে লঞ্চে করে বিভিন্ন জায়গায় যাব। আমাদের এখানে লঞ্চ দাঁড়িয়ে আছে। এবার ভেতরে গিয়ে কিছু জলের ছবি তুলছিলাম। লঞ্চে এসেই নামগুলো বাবা এন্ট্রি করতে চলে গেছিলো। তারপরেই আমাদের ওয়েলকাম কিট হিসাবে জলের বোতল, ব্যাগ, একটি টুপি ও বিস্কুট দেওয়া হয়েছিল। তারই মধ্যে এসে উপস্থিত হয়েছেন চন্দননগরের ডেপুটি মেয়র, যিনি নারকোল ফাটিয়ে আমাদের শুভযাত্রা শুরু হবে। চন্দননগর রানীঘাট থেকে আমাদের যাত্রা শুরু হয় 9:10 এরপর আমরা আমাদের প্রথম গন্তব্যস্থল দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে যেতে থাকি। এই লঞ্চে মোট আমরা 65 জন মেম্বার ছিলাম। শুধু আমাদের পরিবার নয়, এছাড়া অনেক পরিবারই সেখানে গিয়েছিলেন। দক্ষিণেশ্বর যাবার পথে প্রাকৃতিক এই সুন্দরতা আমাদের সকলকে মুগ্ধ করেছিল। খুব রোদও ওঠেনি, আবার সেরকম বৃষ্টিও পাইনি প্রথমে যাবার সময়। মাঝগঙ্গা দিয়ে যাবার সময় চারধারে ফেরিঘাট ও অনেক মন্দির দেখতে পাই, যেটা দেখতে খুব ভালো লাগছিল। দক্ষিণেশ্বর পৌঁছাতে এখন বেশ কিছুটা সময় লাগতো, তাই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো। ব্রেকফাস্টে ছিল নানপুরি, চানা মশলা, জল ভরা ও একটি ডিম সেদ্ধ, যেটা অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যে যার মতো গল্প করছিল। টিফিন খাওয়ার পর আমি বাবার সাথে লঞ্চের ছাদে উঠে গেছিলাম এবং সেখানে চারপাশে ভিউজ নেওয়ার জন্য। ওপর থেকে চারপাশটা যেন আরও সুন্দর দেখাচ্ছিল। শুধু আমরা নয়, আরও কিছুজন সেখানে এসে কিছু ফটো তুলছিল। ওই দেখো দূরে মন্দির দেখা যায়। আস্তে আস্তে এইভাবে বহু মন্দির আমরা দেখতে পেয়েছিলাম। এখানে অনেক বিল্ডিংও দেখা যাচ্ছিল। ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দির। দেখতে দেখতে আমরা বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজের কাছে এসে পৌঁছে গেছি। অর্থাৎ এরই বাঁ পাশে রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির, যেটা আমাদের আসতে প্রায় 2 ঘন্টা, অর্থাৎ এখন বাজে 11:10 সময় লেগেছিল। লঞ্চটাকে জেটির কাছে নিয়ে যাওয়ার জন্য ব্রিজের তলা দিয়ে ঘুরিয়ে তারপর দক্ষিণেশ্বরের কাছে নিয়ে গেল। লঞ্চ ঘুরিয়ে জেটিতে লাগাতে সময় নিয়েছিল 10 মিনিট। তারপর আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মা ভবানী ফেরিঘাটে। এরপর আমরা এই ব্রিজটা ধরে যেতে থাকি বাইরের দিকে। আমরা একদম বাইরে বেরিয়ে আসি। এবার আমরা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাব। কেউ চাইলে ফেরিঘাট থেকে দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত 10 টাকা টোটো ভাড়া করেও যেতে পারে, কিন্তু আমরা হেঁটেই গিয়েছিলাম এই সুন্দর মেলাগুলো দেখার জন্য, কারণ যাওয়া তো সব সময় হয় না, তাই একবারেই দেখে নেব। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। এবার মন্দিরের চারপাশটা আমরা ঘুরে দেখব। ওই দেখো দক্ষিণেশ্বর মন্দির দূর থেকে তোলা এই ভিডিওটা। কাছে গিয়ে তো ফটো তোলা যাবে না, কারণ ভেতরে ক্যামেরা, ফোন বা ভিডিও করার কোনো অ্যালাউ নেই। দক্ষিণেশ্বরে ঢোকার আগেই আমাদের যে ট্যুরিজম ছিল তিনি বলেই দিয়েছিলেন 12:30টার মধ্যে চলে আসতে। আমরা সেই মতো 12:30টার মধ্যে চলে এসেছিলাম লঞ্চে। আর ওই যে হলুদ টুপিটা আমার বাবার মাথায় দেখছো, ওটা হচ্ছে লোগো, যার ফলে আমাদের এক্সট্রা কোনো চার্জ দিতে হয়নি, যেহেতু আমরা ট্যুরিজমের সাথে গিয়েছিলাম। এদিকে খাবার রেডি হয়ে গেছিল, তাই আমরা এসেই খেতে বসে পড়েছিলাম। দুপুরের মেনুতে ছিল বাসমতি চালের ভাত, পুঁই ইলিশ, দই ইলিশ, সর্ষে ইলিশ, তেল, ইলিশ ভাজা, চাটনি ও পাঁপড়, এছাড়া মশলা কোল্ড ড্রিঙ্কসও ছিল। সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে ওখান থেকে আমাদের লঞ্চ ছাড়ে 1:30টার সময়। সেখান থেকে যাই আমরা বেলুর মঠে। গঙ্গার জলে এরকম ঢেউ দেখা যাচ্ছে, কারণ এই সময় প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতো, কিন্তু ওয়েদারটা দেখতে অসাধারণ লাগছিল। দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যেতে বেশি সময় লাগে না, বড় জোর 15 থেকে 20 মিনিট। ওই দেখো বেলুর মঠের চূড়া দেখা যাচ্ছে। আর ওই যে লঞ্চটা দেখছো, ওটা বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বরে প্যাসেঞ্জার লঞ্চ। তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছিল, যার জন্য এই রকম
খোলা দেখাচ্ছিল। এটা আসতে 15 মিনিট থেকে 20 মিনিট সময় নিয়েছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমাদের ফেরিঘাটে লঞ্চের মধ্যেই অপেক্ষা করতে হয়েছিল। লঞ্চে টানা 10 মিনিট বসে থাকার পর বৃষ্টি থামলে আমরা ফেরিঘাটে নামি এবং এখান থেকে আমরা বাইরের দিকে যাই বেলুড় মঠ দেখার জন্য। এটা হচ্ছে বেলুড় মঠের ফেরিঘাটের জায়গা, যেখান দিয়ে এবার আমরা যাচ্ছি বেলুড় মঠের দিকে এই রাস্তা ধরে। আমরা যখন বেলুড় মঠে যাই তখন গেট বন্ধ হয়ে গেছিলো, কারণ 12:30 অবধি খোলা থাকে, আবার বিকেল 4টের পর এই বেলুড় মঠের গেট খোলা হয়। তাই বেলুড় মঠের ভেতরে গিয়ে আমরা দর্শন করতে পারিনি। আমাদের ট্যুরিজমের টাইম ছিল বিকেল 4টে অবধি, আর 4টের মধ্যে সেটা সম্ভব নয়। এরপর আমরা ফিরে আসি আমাদের লঞ্চে। আমার মা লঞ্চের মধ্যেই অপেক্ষা করছিল, তাই আমি সোজা মায়ের কাছে গিয়ে বসে পড়ি। আসার কিছুক্ষণের মধ্যেই ফ্রুট স্যালাড দেয়া হয়, যাতে ছিল শসা ও পেয়ারা। যখন 4:15 হয়ে যায় তখনও কেউ ফেরেনি, তাই জন্য আমি আবারও ছাদে গিয়েছিলাম এই মেঘলা ওয়েদারে কিছু ছবি তোলার জন্য। সেটা দেখতে দেখতেই দেখি এই ময়ূরপঙ্খীর লঞ্চকে কি সুন্দর লাগছিল। তারপর সবাই আসার পর বিকেল 5টায় ওখান থেকে লঞ্চ ছাড়ে, আমরা বেলুড় মঠ ছেড়ে এগিয়ে আসি এবং আবারও বিভিন্ন ধরনের মন্দির দেখতে পাই। দেখো বিকেলের দৃশ্যটা কত সুন্দর লাগছিল এই মেঘলা ওয়েদারে। এটা আমরা শ্রীরামপুরের কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা নামবো ব্যারাকপুর। এরই মধ্যে চলে আসে আমাদের সন্ধেবেলার খাবার, ঝালমুড়ি ও ভেজ পকোড়া। এরপর আমরা রানী রাসমণি ফেরিঘাটে নামি। এখান থেকে আমরা যাব ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে। এবার আমরা এখান থেকে বাইরের দিকে যেতে থাকি। ফেরিঘাটের পাশেই এরকম একটা ঘাট ছিল, সেটাও দেখতে খুব সুন্দর লাগছিল রাতের অন্ধকারে। এই ফেরিঘাটের সিস্টেমটা একটু অন্যরকম ছিল, যার জন্য আমাদের আটকে দেওয়া হয়েছিল। ওনারা বলেছিলেন ওনাদের লঞ্চ ব্যবহার না করলেও ফুল পেমেন্ট করতে হতো, এই নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তবে সব ঠিক হয়ে গিয়েছিল পরে, কিন্তু আসার সময়ও আমাদের আটকে ছিল। এরপর আমরা যেতে থাকি অন্নপূর্ণা মন্দিরের দিকে। এগুলো আমাদের ফুল টিম ছিল। ফেরিঘাট থেকে 2 মিনিট হেঁটে এখানে এসে পৌঁছায়। পাশে শিব মন্দির ও বাঁ পাশে জগদ্ধাত্রী মন্দির ছিল। এরপর আরও কিছুটা হেঁটে আমরা শিব মন্দির দেখতে পাই। এই শিব মন্দিরের পাশ দিয়ে 2 মিনিট হেঁটেই অন্নপূর্ণা মন্দিরে এসে আমরা পৌঁছাই। চারদিকে অন্ধকার হয়ে যাওয়ায় সেইভাবে ভিডিও করা যায়নি, তবে কিছু ফটো তোলা হয়েছিল, যেগুলো আমি ভিডিওর শেষে আপলোড করব। এরপর আমরা ফিরে আসি আবার লঞ্চে। এসেই আমাদের চা দেওয়া হয়। ব্যারাকপুরের ওখান থেকে আমাদের লঞ্চ ছেড়েছিল 7:10 মিনিটে। সন্ধ্যেবেলায় টিফিনের পর সারাদিন জার্নির জন্য বেশিরভাগ লোক ঘুমিয়ে পড়েছিল, তবে আমি রাতের ভিউজ নেওয়ার জন্য জেগেই ছিলাম। রাতের বেলা মাঝগঙ্গা দিয়ে যেতে দারুণ লাগছিল। দুধারে লাইট জ্বলছে আর মাঝখান দিয়ে আমাদের লঞ্চ যাচ্ছিল। দেখো আমরা প্রায় আমাদের কাছাকাছি এসে গেছি সেই সময়। এখন বাজে 9:10। লঞ্চ যখন ঘাটের কাছাকাছি চলে আসে তখন আমাদের রাতের লাঞ্চ দেয়া হয়। এদিকে আমার বাবা সমস্ত কিছু প্যাকিং করে পিঠে ব্যাগ নিয়ে একদম পুরো রেডি, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব। আমরা চন্দননগর রানীঘাটে নেমে যাই রাত 9টা তখন। এরপর আমরা লঞ্চ ঘাট থেকে বাড়ির দিকে রওনা দিই। বাড়ি আসতে সময় লেগেছিল 8 ঘন্টা মতো। আমাদের বাড়ি এসে খেতে বসতে প্রায় 10:30 মতো হয়ে গেছিল। সেই পার্সেল ওপেন করে আমরা দেখি যে এতে ছিল চিকেন বিরিয়ানি, যেটা অসাধারণ খেতে ছিল। স্বাধীনতা দিবসে নতুনত্বভাবে উদযাপন করা, এমনকি ইলিশ উৎসবে যাওয়া একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। সারাদিন আমরা সকলে দারুণ মজা করেছি। আর আমাদের যে ট্যুরিজম গাইডার ছিলেন তিনিও অত্যন্ত ভালো ছিলেন, যিনি খুব ভালোভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছিলেন। কথা মতো শেষে কিছু ছবি দেয়া হলো। তোমরা বলো আজকের এই ব্লগটা কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।